হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা সুন্দরবনে বেড়াতে আসলাম আমাদের পরিবার এবং বন্ধুবান্ধবদের নিয়ে। বন্ধুরা, এখন আমাদের বোটের গাইড যে আছে সে আমাদের ডিসক্রাইব করবে নদী এবং জঙ্গলের বিষয়। আসুন আমাদের সাথে আপনারাও একটু মন দিয়ে শুনুন। এখান থেকে বাংলাদেশ এখনো অনেকটা দূরে আছে। বাংলাদেশ অপোজিটে বিদ্যাধরী নদীর অপোজিটে হচ্ছে বে অফ বেঙ্গল সাগর, বঙ্গোপসাগর, যেটা ঘূর্ণিঝড়টা এখানে ছিল। আর অপোজিটে আমরা গোসাবা দিয়ে চলে যাই, যদি বাংলাদেশ পড়ে যাবে, যে খালি ছেলে বাংলাদেশ একদম সন্ধ্যা হয়ে যাবে। যে নদী কতক্ষণ লাগবে যেতে বাংলাদেশ? 10 ঘন্টা লাগবে। 10 ঘন্টা। চাটা পেলাম। চা দিচ্ছে, চা দাও দেখি একটু চাটা খাবো। নদী হেড়ে নদী। থ্যাংক ইউ। পিছনে ফেলে এসেছি মাতলা নদী, মাতলা আছে না, ঠিক তেমনি ও বোটে আমরা নেশা হয়ে যাবে, মানে বোটে যদি ওই মাতলায় যাওয়া হয় বর্ষার সময়, আচ্ছা, যার জন্য ওটা মাতলা নাম। এবং অপোজিটে যেটা আছে আমরা যাচ্ছি, যদি এটা বিদ্যাধরী একদিক বাংলাদেশ, আমরা যাচ্ছি বিদ্যাধরী। 3টে নদী, একটা আর আরো নদী আছে, কিন্তু এটা আমরা যেটা বেরোচ্ছি অপোজিটে মাতলা, এটা হেড়া নদী, আর সামনে বিদ্যাধরী নদী। বিদ্যাধরী নদী একদম ফিনিশিং, সেটা একদম বাংলাদেশ, জঙ্গল শুরু। আর আমরা এদিকে গেলে সাগর পড়ে। আমরা আড়াআড়ি ক্রস করে আমরা জঙ্গলের মধ্যে যাবো। দুটো সাইজ আছে জঙ্গলে, একটা হচ্ছে এসটিআর, একটা এসডিআর, টাইগার রিজার্ভ, বাসকিয়া রিজার্ভ। আমরা টাইগারের মধ্যে যাচ্ছি। হ্যাঁ, টাইগার মানে যে জায়গায় কোর এলাকা বা মানে নেতি ধোমান এলাকা, কোর এলাকা, সব জায়গায় সবাইকে পারমিশন দেয় না, সীমিত পারমিশন দেয়। আমরা সেই টাইগারের যে জঙ্গলটা তার মধ্যেই যাই। আর যখন ওরা লোকরা মধু আনতে যায়, তো ওদের প্রাণের ভয় থাকে না? বাঘে তো ওই কারণেই ধরে। বাঘ তো আমাদের বাড়ি এসে ধরে না, বাঘের বাড়িতে আমরা যাই, তাই বাঘ আমাদের ধরে। বাঘ কিন্তু আমাদের বাড়িতে এসে ধরে। আমরা জঙ্গলে যাচ্ছি মধু কাটতে, ওদের বাসায় যাচ্ছি, ওদের ডেরায় যাচ্ছি, তখন অ্যাটাক করছে। যত মাছ কাঁকড়া এই মধু কাটতে যায় তাদেরই একমাত্র বাঘে ধরে। বাঘে তো আর আমাদের গ্রামের বাড়ির লোকের ধরে না। সেটাই বুঝতে হবে। ওটা খুব রিস্ক, মধু কাটাটা মানে ওরা রিস্ক নিয়ে যায়। মধুর কোথায় চাকা যায় না। আমি এই জঙ্গলটায় নামছি, কোথায় মধুর চাকা আছে আমি জানি না, তাহলে আমার মধু কালেকশন করতেই হবে। আচ্ছা, ওরা খুঁজে মানে বের করে। জঙ্গলের মধ্যে মাইলকে মাইল হাঁটতে হবে, হাঁটার পরে চাক খুঁজতে হবে কোথায় গাছে মাইল। আচ্ছা, বাঘ কুচুর দেখলো না, সামনে দেখলো, তা কিন্তু খেয়াল নেই। আমার চোখ আছে গাছের দিকে, কোথায় মধুর চাক আছে, মৌমাছি উড়ে কোথায় যাচ্ছে। আচ্ছা, তাহলে কত রিস্ক মধু কাটা। আর এইগুলো তো হেঁতাল গাছ বলে, এই খেজুর গাছ। সুন্দরী এই একই রকম সব চেহারা, কিন্তু ওটা এত সাইডে হয়, ওটা একটু ভিতরে হয়। ক্যাম্পে নামলে দেখা যাবে, কিন্তু জঙ্গলে তো সাইডে দেখা যাবে। আর এগুলো তো দেখানো সম্ভব না। এই বিভিন্ন রকম গাছ আছে, বরান, কেউ দুদুল, খলছে, সব রকম আছে। হেতাল গাছ বেঙ্গলের দিকে পড়ে গেছে। এই সাইডে বে অফ বেঙ্গল, একদম বঙ্গোপসাগর, যার জন্য বঙ্গোপসাগরে হাড়াহাড়ি চলে যাচ্ছে। মানে ও উপায় যেতে হবে, ওই জঙ্গল দেখা যাচ্ছে না, ওই যে যোগ্য, ওই যে জঙ্গলে কালো কালো ছাপ দেখা যাচ্ছে, ওই যে মাছ ধরছে, দেখেন মাছ ধরছে, মাছ ধরছে না। এই এখন নৌকা করে মাঝিরা মাছ ধরছে। আমি একটু কাছে নিয়ে ক্লোজ আপ করে দেখাচ্ছি। এই এরা মাছ ধরার জেলে, ওদের নৌকা একদম সাগরে, নদীর মাঝখানে এরা মাছ ধরছে। আজকে আকাশের অবস্থা বেশি ভালো নেই, একদম কুয়াশায় ভরে রয়েছে। কিছু দূরে জঙ্গল টঙ্গল দেখতে পাচ্ছি না, পরিষ্কার। ওই দূরে তো জল দেখাই যাচ্ছে না। এর আগে বড় শিপ মনে আছে? জলে পড়ে গেল, ফোনটা পকেটে রাখো, ফোন জলে পড়ে গেল, দেখে শুনে।
আই হ্যাড এ ড্রিম আমি কার ফোন পড়ে গেছে জলে কেন? বসো এই জন্য আমি একটা স্বপ্ন দেখছিলাম কার ফোন জলে পড়ে গেছে তা খোঁজাখুঁজি করছি আমি